তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য ভূগোলের মোস্ট ইম্পর্ট্যান্ট 3 মার্কের প্রশ্ন নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তোমরা যদি ভূগোলে ভালো নাম্বার পেতে চাও তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যেতেই হবে। প্রশ্ন সংখ্যা একটু বেশি আছে, আর বেশি প্রশ্ন সংখ্যা পড়ে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। কারণ দেখো, 2-1টা প্রশ্ন পড়ে গেলে কিন্তু তোমরা কমন নাও পেতে পারো। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম প্রশ্নটা দেখো, রস্যমতানের ড্রামলিনের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রত্যেক বছর বেশিরভাগ ক্ষেত্রেই পার্থক্যগুলোই আসে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, যুগেনি আর্দাঙ্গের মধ্যে পার্থক্য, নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, মরু অঞ্চলে বায়ুর কার্য বেশি দেখা যায় কেন, মরুর সম্প্রসারণ নদীর উপায়গুলি লেখো, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, জলপ্রপাত উৎসের দিকে ক্রমশ সরে যায় কেন, সুন্দরবন বদ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব। তো প্রথম অধ্যায় থেকে কিন্তু এগুলো প্রশ্ন পড়তে হবে, এই 10টি প্রশ্ন, যদি ভালো রেজাল্ট করতে চাও। ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয় অধ্যায়, সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, জেট বায়ুর বৈশিষ্ট্য, জেট বায়ু মৌসুমী বায়ুর সম্পর্ক, ওজোন স্তর বিনাশের 3টি প্রাকৃতিক কারণ। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই মাত্র 5টি পড়তে হবে। ঠিক আছে, যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই পড়তে হবে। তৃতীয় অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা, এই অধ্যায় থেকে প্রত্যেক বছর একটি প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন দেখো, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের যে কোনো 3টি প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো, বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R পদ্ধতির ভূমিকা লেখো। তার মধ্যে দেখো এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। আর এই প্রশ্নটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট, যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। এই প্রশ্নটা একদম আসবেই পরীক্ষায় তোমাদের। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ। ঠিক আছে। এবার ভারত থেকে দেখো, ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব, পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির প্রধান 3টি কারণ, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, ভারতের জলবায়ুতে মৌসুমী প্রভাব, খারিফ শস্য রবি শস্যের পার্থক্য, ধাপ চাষ ফালি চাষের মধ্যে পার্থক্য, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির 3টি কারণ, উত্তর ভারতের নদীগুলি বন্যাপ্রবণ কেন, বহুমুখী নদী পরিকল্পনার বৈশিষ্ট্য, সামাজিক বন সৃজনের উদ্দেশ্য, সামাজিক বন সৃজন কৃষি বন সৃজনের মধ্যে পার্থক্য, নর্মদা তাপ্তি নদীর পশ্চিম বাহিনী কেন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ, ভারতের নগরায়নের 3টি প্রধান সমস্যা। তো এগুলো ছিল ভারত থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর উপগ্রহ চিত্র থেকে একটা প্রশ্ন আসবেই। দেখো প্রথম প্রশ্ন, উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্য, 3টা বৈশিষ্ট্য পড়লেই হবে। এইবার কিন্তু 2 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট মাধ্যমিক 2025-এর জন্য, ভূসমলয় উপগ্রহ সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য অথবা জিওস্টেশনারি বা সান সিনক্রোনাস। উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট। দূর সংবেদনের সুবিধা অসুবিধা, উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলির সংক্ষেপে আলোচনা করো, অথবা উপগ্রহ চিত্রের তথ্য বিশ্লেষণের পর্যায়গুলি কী কী, অথবা উপগ্রহ চিত্র গ্রহণের পর্যায়গুলি কী কী। তো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তো এগুলো প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।